মন্তেশ্বরের জামনা অঞ্চলের শেলে গ্রামে 168 নম্বর বিজেপির বুথ এজেন্টকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযুক্ত শাসক দলের দিকে। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন মৃত বিজেপির কর্মী অভিজিৎ রায়কে হুমকি দেওয়া হয়। ভোটের পর এলাকায় বিজেপি জিতেছে তা বুঝতে পেরে পরিকল্পনা করেই গতকাল রাত্রে বাড়ির পাশের একটি গোয়াল ঘরের চালে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এই নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্তেশ্বর থানায় বিক্ষোভ দেখায়। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। আমরা দেখেছি যে 200-র ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল, আর একটা তার সঙ্গে সংযোজন হলো। এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র 4 আঙুল দূর উঁচুতে তার পাটা ঝুলছিল, এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকাচটকি করার দাগ পাওয়া গেছে। এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে, তোকে দেখে নেব। তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং খুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের যে কার্যকর্তা, পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, সে যেভাবে মারা গেছে, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে? কত রক্তের খেলা হবে? এই যে অভিজিৎ রায়, সে বুথে এজেন্ট বসেছিল, বুথ সভাপতি আছে। এটা কি সম্ভব? নির্বাচন তো হয়ে গেছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে, এবং সবাই বুঝতে পারছি যে মন্তেশ্বর থেকে তৃণমূল কংগ্রেস একটা খুব ভালো ফল করবে। এই অবস্থায় কোনো বুথ সভাপতিকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া নিঃশব্দে, কেউ জানতে পারলো না, এটা তো সহজসাধ্য ব্যাপার নয়। আসলে বিজেপি তো পশ্চিমবাংলার রাজনীতি করতে এসে লাশ খুঁজেই বেড়ায়। এখানেও একটা দুঃখজনক মৃত্যুকেও তারা রাজনৈতিক কারণ দেখিয়ে তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করছে। আগেও ভোট পরবর্তী হিংসা হয়নি, অনেক ক্ষেত্রেই অনেকে ব্যক্তিগত কোনো সমস্যা থেকে তারা আত্মহত্যা করেছিল। মানে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসায় কোথাও কারোরই শাস্তি হয়নি। তা এখনো সে একই জিনিস, যেভাবে হোক ভোটে না পারলেও আইন শৃঙ্খলার ইডি, সিবিআই এসব দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হয়রান করাটাই লক্ষ্য। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যখন দিলীপ ঘোষকে নিয়ে একটা সমস্যা হচ্ছিল তখন বিজেপি কর্মীদের আমরা খুঁজে পাইনি। আজকে ঘেরাও করার মতো কর্মী ওদের আছে শুনে আমি একটু অবাকই হচ্ছি আর কি। কালকে আমাদের এখানে যাত্রা ছিল, আমাদের বাস পুজো ছিল, কালকে যাত্রা হচ্ছিল। বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল, দিয়ে ওখানে সবাইকে চাফা দিত। বাবা একটু মদ খেতে দিয়ে পরে মদ খেয়েছিল, দিয়ে সবাইকে চাফা দিয়েছে। আরেকটার সময় বাড়ি এসেছিল ভাত খেতে, যে ভাত খায়নি, দিয়ে বেরিয়ে গেছে। দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে। না, সেরকম কিছু হয়নি। হ্যাঁ, আগে ওই মায়ের বাবা মদ খেতে মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো, তাই মা একটু চেঁচাতো। হ্যাঁ, বলেছিল। বলতো যে আমি এক্ষুনি মরবো। এমনি তোমার বাবা যে বিজেপি করে বা এই বাড়িতে আর কেউ করে পার্টি? হ্যাঁ, সবাই বিজেপি করে। তোমার কি মনে হয় তো মেরে দিয়ে ঝুলিয়েছে এরকম ধরনের? হতে পারে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি কি, তোমার ধারণা, তুমি এমনি কি বুঝতে পারছো বাবা চলে গেলেন এই ঘটনাতে? তোমার কি মনে হয়? এখানে যেরকম ভাবে ঝুলানো ছিল সেটা সুসাইড মনে হচ্ছিল না খুব একটা।
এখানে পার্টিগত কোনো গ্রামে পার্টিগত কোনো রেশারি হ্যাঁ, মাঝে মাঝে যখন মন হতো তখন হতো। তা এমনি কালকে সকাল থেকে বাবা ঠিকই ছিলেন সব কিছু? হ্যাঁ, সকাল থেকেই ঠিকই ছিল। এমনি বাবা কি করেন? বাবা মাঠে ঘাটে কাজ করে। তোমার নাম? বন্যা রায়। আমি সকালে ঘুম থেকে উঠে জল দিতে যাচ্ছি দৌড়ে, দেখলাম যে এরকম ছেলের ইয়ে হয়ে পড়ে দাঁড়িয়ে আছে। দিয়ে আমি আমার ছোট ছেলেকে ডাকলাম, ছোট ছেলে এসে দেখলো যে এরকম সুসাইড করেছে। এমনি তা কাল কখন থেকে পাওয়া যাচ্ছিল না? কালকে রাত্রে 2:30টার সময় বেরিয়ে এসেছিল। এমনি বাড়িতে পারিবারিক অশান্তি চলতো? ও ড্রিঙ্ক করলেই ওরকম দ্বারা অশান্তি করতো, তা নইলে এমনি কোনো কিছু অশান্তি হতো না। ও নিজেই অশান্তিটা করতো। এর আগেও কি সুইসাইড করতে? হ্যাঁ, 2-3 বার করতে গেছে। কি করতে? ওই গলায় দড়িতে, ওর শুধু ওইটাই। তারপরে আপনারা বাঁচি? হ্যাঁ, আমরাই বাঁচিয়েছি। হ্যাঁ, তাই আপনি কি দেখলেন সকালে? সকালে দেখলাম যে এরকম দ্বারা করে ও ঝুলছে। কোথায়? এই তো এইখানটা। আপনার নাম? আমার নাম অর্পিতা রায়। তার আগে উঠেছে, উঠে দৌড় খুলেছে, দূরে জল, আমরা হিন্দু ব্রাহ্মণ, দূরে জল দিতে গেছে, দিয়ে দেখছি আমার ছেলে ছোলা দেব। কোথায় ঝুলছিল? কোথায় কি ওই আমার বাড়ির যে গলির মধ্যে একটা সমরুদ্র বলে একজন আছে, তারই গোলবাড়ির পেছনে সামান্য এইটুকু একটু জায়গা, ওই জায়গার মধ্যে গলায় দড়ি দিয়ে ওই বিজেপির যে ইয়ে ছিল, হ্যাঁ, ওইটা দিয়ে গলায় দড়ি। কি মনে হচ্ছে কেন এরকম হলো, কি কারণ? এমনি বৌমার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে, তাই সংসার না চালাতে পারলে মেয়ে দুটো আছে। গতকাল কি ঝগড়া হয়েছিল? গতকাল একটু ঝগড়া হয়েছে। ঝগড়া এই যে মারা গেল, মানে কি হিসাবে দেখছেন? মৃত্যুর কারণটা কি মনে হচ্ছে? মৃত্যুর কারণ আমার মনে হচ্ছে নিজে করেছে। আত্মহত্যা করেছে? যেটা অভিযোগ করছে যে- আত্মহত্যা কেন, এর আগেও একবার দুবার করেছে। যেটা অভিযোগ করছি যে তৃণমূলের থেকে না তা নয়। দুষ্কৃতী এরকম ভাবে না সেটা মিথ্যে। ওইটা তৃণমূলের কেউ মারবে না, যেহেতু আমার গোটা গ্রামে আমার ছেলে, আমাকে সবাই ভালোবাসে, যেহেতু আমার ছেলেকে কেউ মারবে না। যে বিজেপি করুক, সিপিএম করুক, নকশাল করুক, আমার ছেলেকে কেউ মারবে না একটুখানি। আমার নাম হচ্ছে অরুণ রায়। আমার ছেলেদের, আমার গ্রামের সাথে সবাইকার সাথে উঠা বসা। বিজেপির থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে খুন করা হয়েছে, এইবার দেখুন, রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে, সেটা আমি তো বলতে পারবো না। এবার কী করে সেটা আমি বলতে পারবো। আপনি কি দল করেন? আত্মহত্যা এটা? হ্যাঁ, এটা আত্মহত্যা? আমার দেখে তো তাই আত্মহত্যা করেছে, যখন আত্মহত্যা কী বলবো। আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন? না, আমি কাজ করি গাঙ্গুরাম, কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি। এসেছি পুজোয় বাড়ি। আপনার নাম? আমার নাম অরুণ রায়। কাল রাতে আমাদের জমলা অঞ্চলের 168 নম্বর বুথের সভাপতি নৃশংসভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং এটা আমরা 100% শাসক দলের মদতে, ওখানে তোতা খান, সাবির খান, এদের নেতৃত্বে এইসব ঘটনা হয়েছে। ভোটের একদিন আগেও তারা হুমকি দিয়েছে। কি কারণ এই আমরা যে অভিযোগ করছি, কি কারণ এইভাবে খুন করার যেটা আপনাদের অভিযোগ? কি কারণে বুঝতে পারছেন না যে এবছরকার যে ভোটটা হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে, মানুষের যে ভোটার অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। ওরা নিশ্চিত বুঝে গেছে হারছে, তার জন্য এখন থেকে কর্মীদের মধ্যে ভয়ভীতি, সন্ত্রাস সৃষ্টি করছে। আজকের এই অবস্থান বিক্ষোভের কারণটা কি? অবস্থান বিক্ষোভের কারণ তো আপনাকে বললাম, যে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি 168 নম্বরের বুথ সভাপতি অভিজিৎ রায়, তাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানে একটা অ্যাঙ্গেলে, বাড়ির দেয়ালে, বাড়ির ছাদতলা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটা ঘটেছে কখন? কালকে রাতে। কি মনে হচ্ছে এইভাবে আপনাদের যে প্রতিবাদ থানার সামনে, এইভাবে কি এই সমস্যার সমাধান হবে? প্রতিবাদ তো এটাই প্রতিবাদ, এর থেকে জোর প্রতিবাদ হবে, রাস্তা অবরোধ হবে। আপনার নাম? বিশ্বজিৎ পোদ্দার, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। এটা বিজেপি পার্টি এটাকে রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে, যেহেতু ভোট পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় আছে মন্তেশ্বর ব্লকে, তাই ওরা অশান্তি ছড়াবার জন্যে মিথ্যা অভিযোগ এনে একটা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি হয়েছিল কি আসলে যেটা হয়েছে, পূজা চলছিল গ্রামে, পারিবারিক অশান্তি হয়েছে, উনি মদ খেয়েছিলেন, হ্যাঁ, সেই জন্য পারিবারিক অশান্তির কারণে উনি আত্মহত্যা করেছেন। উনি হচ্ছেন অভিজিৎ রায়, ইনি পোলিং এজেন্ট ছিলেন, হ্যাঁ, 168 নম্বর বুথের বিজেপি দলের। তাকে খুন বলছে, তৃণমূল খুন করে, খুন মিথ্যা অভিযোগ করছে, রাজনীতির রং লাগাবার, তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে, ভোট পরবর্তী একটা হিংসা ছড়াবার চেষ্টা করছে। যেহেতু মন্ত্রিসভা ব্লকে শান্তি শৃঙ্খলা বজায় আছে ভোট পরবর্তী, তাই একটা মিথ্যা অভিযোগ এনে
একটা অশান্তির আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। এটা কি আত্মহত্যা বলছেন তাহলে? হ্যাঁ, একদমই আত্মহত্যা। এর আগেও উনি একবার সুসাইড করতে গিয়েছিলেন, ওনার বাবা নিজেই অভিযোগ করেছিলেন ছেলের সম্পর্কে। তা ওনাদের অশান্তি চলছিল বহুদিন থেকেই, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। উনি পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছেন। এই যে অভিজিৎ বাবা রায় কোনো রাজনৈতিক দল করে? না, সেটা রাজনৈতিক দল করেন নাকি আমার জানা নেই, হ্যাঁ যতদূর সম্ভব করেন না। তা ওনার বাবা ওনাদের অশান্তিটা ওনার বাবা এর আগেও এসে একবার অভিযোগ করেছিলেন। অভিজিৎ রায় যখন বেঁচে ছিল তখন নাকি অভিযোগ করেছিল বিজেপি দলের কাছে অভিযোগ কোথায়? যে এজেন্ট হওয়ার জন্য না হওয়ার জন্য তার বাড়িতে ঢুকে বিজেপি তৃণমূলের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওটা সম্পূর্ণরূপে মিথ্যা অভিযোগ। হুমকি কেন দেবে? আমরা তো জিতবো, মন্তেশ্বর ব্লকে আমরা 40,000 ভোটে জিতবো। এখানে আমরা 40,000 ভোটে দিলীপ ঘোষকে হারাবো, তাহলে আমরা কেন হুমকি দিতে যাবো? হুমকি রাজনীতি তৃণমূল কংগ্রেস দল করে না। আচ্ছা, অভিযোগ বলছেন আপনি একটা ওর বাবা করেছিল, কিসের অভিযোগ করেছিল, কাকে করেছিল? অভিযোগ বলতে ওনাদের পারিবারিক যে একটা অশান্তি চলছিল স্বামী স্ত্রীর, বা ওনাদের পারিবারিক যে অশান্তিটা চলছিল সেটা নিয়ে উনি বলেছিলেন যে এরকম একটা অভিযোগ অশান্তি চলছে আমাদের। কাকে বলেছিল? আমাদের তৃণমূল কংগ্রেস দলের কাছে আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন। আচ্ছা, কী জানিয়েছিলেন? অভিযোগটা বলতে উনি বলেছিলেন যে এরকম আমাদের একটা অশান্তি চলছে, যাতে এটা মিটমাট করে দেওয়া যায়, সেই জন্যই উনি আমাদের কাছে এসেছিলেন, বলেছিলেন। মানে ছেলে বৌমার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম কুমারজিৎ পান, সভাপতি মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস।